বন্ধুরা, আমরা সবাই জানি কৈলাস পর্বত একটি অতি রহস্যময় স্থান। এই রহস্য উন্মোচন করার উদ্দেশ্যে একবার এক বৌদ্ধ যোগী, যার নাম মিলারেপা, উনি খুব কঠিন হিমস্র রাস্তা এবং হিমালয় পর্বতের ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়ে সমুদ্রতল থেকে 22,000 ফুট উঁচুতে উঠেছিলেন। তার কারণ মনে শুধু একটাই প্রশ্ন ছিল, সে চেয়েছিল কৈলাস পর্বত সম্বন্ধিত রহস্যময় তথ্যগুলির সত্য উন্মোচন করা। কিন্তু বলা হয় সেই বৌদ্ধযোগী মিলারেপা কৈলাস পর্বতে উঠে যা কিছু অলৌকিক দৃশ্য দেখেছিল তা দেখে তার মুখ নিঃশব্দ হয়ে পড়েছিল। কৈলাস পর্বতের বর্ণনা করা ওনার পক্ষে সম্ভব হয়নি, কারণ সেখানকার অলৌকিকতা সব শব্দের বাইরে। এটা সেই দিব্যস্থান যা দিব্য এবং দুর্লভ রহস্যই পরিপূর্ণ। এই কারণে শব্দ দ্বারা সেই স্থানের বর্ণনা করা কখনো সম্ভব নয়, কারণ ওখানে দেবাদিদেব মহাদেব স্বয়ং সাক্ষাৎ বিরাজিত। এই কারণে ওখানকার অদ্ভুত দৃশ্যগুলির বর্ণনা করা যে কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আজ আমরা কৈলাস পর্বতের সেই 10টি আশ্চর্য রহস্যের কথা জানব, যা আজ পর্যন্ত যেই জেনেছে সেই আশ্চর্যচকিত হয়েছে। নাম্বার 1, এখানে ভগবান শিবের নিবাস করার রহস্য। একথা প্রত্যেক মানুষের মুখ থেকে শোনা যায় যে এখানে কৈলাস পর্বতে ভগবান শিব নিবাস করেন। এই রহস্য জানার জন্য আমরা শিব পুরাণ, স্কন্দ পুরাণ এবং মৎস্য পুরাণ এই গ্রন্থগুলির সাহায্য নিয়েছি। আমরা আশ্চর্য হয়েছি যে এই গ্রন্থগুলিতে কৈলাস পর্বতের রহস্যের কথা আলাদাভাবে লেখা হয়েছে, যেখানে কৈলাস পর্বতের সম্পূর্ণ পৌরাণিক মহিমা বলা হয়েছে। এই পুরাণগুলিতে স্পষ্টভাবে উল্লেখিত আছে যে এই কৈলাস পর্বতই ভগবান শিবের নিবাসস্থান। এখন মনের মধ্যে একটাই প্রশ্ন আসছে যে ভগবান শিব নিজের নিবাস করার জন্য কৈলাস পর্বতকেই কেন বেছে নিয়েছেন? এর পিছনে কি রহস্য আছে? এই সম্বন্ধে সাধু মহাত্মারা বলেছেন, পৃথিবীর কেন্দ্রবিন্দুতে অবস্থিত হওয়ার ফলেই কৈলাস পর্বতকে ভগবান শিব তার নিবাসস্থান রূপে বেছে নিয়েছেন, যাতে উনি এই সম্পূর্ণ সৃষ্টিকে সঞ্চালিত করতে পারেন। নাম্বার 2, কৈলাস পর্বতে কারো উঠতে না পারার রহস্য। বলা হয় যে যেখানে ভগবান আছেন সেখানে মানুষের পৌঁছানো খুব কঠিন। এই কারণে কৈলাস পর্বত একটি পরম দেবত্ব স্থান, যেখানে কোনো সাধারণ ব্যক্তির পৌঁছানো সম্ভব নয়। এটাও বলা হয় যে এই পর্বতের অদৃশ্য শক্তিগুলো চায় না যে কোনো মানুষ এই পর্বতে উঠতে পারে। এটা খুব আশ্চর্যজনক যে কৈলাস পর্বত থেকে উঁচু মাউন্ট এভারেস্টের চূড়াতে হাজার হাজার লোক পৌঁছে গেছে, কিন্তু এই পর্বতের রহস্যময় শক্তিগুলির বাধার কারণে কেউ এখানে চড়তে পারে না। অনেক মানুষ কৈলাস পর্বতে চড়ার চেষ্টা করেছেন, কিন্তু সবাই ব্যর্থ হয়েছেন। কয়েক হাজার মিটার আগে থেকেই এই পর্বতের রহস্যময় শক্তির আভাস তারা পেয়েছে। তারা বুঝতে পেরেছে এই পর্বতে এক অলৌকিক অতি রহস্যময় আলোকরশ্মি আছে, যা পৃথিবীতে আর কোথাও নেই। নাম্বার 3, কৈলাস পর্বতে অলৌকিক শব্দের রহস্য। বলা হয় যে কৈলাস পর্বতের আশেপাশে ওম শব্দ বাজতে থাকে। কিছু মানুষ তো কৈলাস পর্বতে ভগবান শিবের ডুগডুগি বাজারও আওয়াজ শুনতে পেয়েছেন। সব মানুষেরই এই পর্বতের আশেপাশে 1000 ফুট উঁচু বিশালকার জটাধারী আকৃতির অনুভূতি হয়। এমন মনে হয় যে ভগবান শিব ঘোর তপস্যামগ্ন আছেন। কিছু মানুষ যখন এখানে চড়ার চেষ্টা করে তখন তাদের পা বরফে আটকে যায়। এমন মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি তাদের আটকানোর চেষ্টা করছে। তিব্বতে অবস্থিত কৈলাস পর্বতে যখন সেখানকার ধর্মগুরুদের দ্বারা পৌঁছানোর চেষ্টা করা হয়েছিল, তখন হঠাৎ করে শঙ্খধ্বনি তাদের কানের মধ্যে বেজে ওঠে এবং কিছুক্ষণের মধ্যে সেই ধ্বনি অসহনীয় হয়ে ওঠে। তখন সেই ধর্মগুরুরা তাদের যাত্রা মাঝপথে ছেড়ে ফিরে আসেন। নাম্বার 4, পৃথিবীর কেন্দ্রবিন্দু হওয়ার রহস্য। ভৌগোলিক পরিস্থিতির অনুসারে আমাদের কৈলাস পর্বত যে স্থানে অবস্থিত সেটি পৃথিবীর কেন্দ্রবিন্দু। এটাই সেই স্থান যেখানে পৃথিবীকে সঞ্চালিত করার বিভিন্ন শক্তি প্রবাহিত হয়। এটাই সেই স্থান যেখানে থেকে পৃথিবীতে প্রবাহিত বিভিন্ন নদী, যেমন ব্রহ্মপুত্র, সিন্ধু এবং শতদ্রু নদীর উৎপত্তি হয়েছে, যাদের নির্মল জলের দ্বারা গোটা পৃথিবী পবিত্র হয়। এখানে পশ্চিমে মানসরোবর, সুইট ওয়াটার লেক এবং দক্ষিণে রাক্ষসস্থল সল্ট ওয়াটার লেক অবস্থিত। বলা হয় যে মানসরোবর ঝিল ভগবান শিবের আশীর্বাদ, যার জলে স্পর্শমাত্রই রোগ, শোক এবং ভয় দূর হয়ে যায় এবং মোক্ষ লাভ হয়। সেখানে আবার রাক্ষসস্থল ঝিলের জল মানুষের কাছে বিষের সমান। নাম্বার 5, কৈলাস পর্বতের গঠনগত রহস্য। যদি আপনি কৈলাস পর্বতে দর্শন করেন তাহলে বুঝতে পারবেন এই পর্বত অন্যান্য পর্বতের চেয়ে সম্পূর্ণ আলাদা এবং দিব্য। কৈলাস পর্বতের পিরামিডের মতো আকৃতি দেখে মনে হয় কেউ এই পর্বতকে নিজের হাতে সৃষ্টি করে এখানে রেখে দিয়েছেন, কারণ কৈলাস পর্বতের মতো দিব্য দর্শন অন্য কোথাও দেখা যায় না।
সাধু মহাত্মাদের কথা অনুসারে কৈলাস পর্বত মাতা পার্বতী নিজের তপবলের মাধ্যমে সৃষ্টি করেছিলেন। সেই কারণে এই স্থানে এসে নতুন জীবনের অনুভূতি হয়। তার কারণ এই স্থানে মানুষের শ্বাস প্রশ্বাস এখানকার দিব্য শক্তি দ্বারা সঞ্চারিত হতে শুরু করে। নাম্বার 6, কৈলাস পর্বতে না উঠতে পারার রহস্য। ভৌগোলিক বিশেষজ্ঞদের কথা অনুসারে কৈলাস পর্বতের অবস্থান পরিবর্তিত হতে থাকে, যার ফলে কৈলাস পর্বতে চড়া একটি অসম্ভব কাজ। কিছু বিশেষজ্ঞরা এটাও বলেন যে কৈলাস পর্বত নিজের স্থানে ঘুরতে থাকে। এই কারণে এখানে আসা প্রত্যেকটি ব্যক্তির দিশাভ্রম হয় এবং এই পর্বতে চড়ার সময় তারা ভুলে যায় ঠিক রাস্তায় যাচ্ছে অথবা ভুল রাস্তায়। কৈলাস পর্বতে পৌঁছানোর চেষ্টা করা মানুষেরা এটাও বলে যে কৈলাস পর্বতকে নিজের স্থানে কখনো আগে তো কখনো পিছনে, আবার কখনো ডান দিকে এবং বাঁ দিকে চলাচল করতে দেখা যায়। এই দৃশ্য দেখে পর্বতারোহীরা সেখানে পৌঁছানোর মনোবল হারিয়ে ফেলে। কিছু পর্বতারোহী এটাও বলে যে এই পর্বতে অবস্থিত দিব্য শক্তি এই পর্বতের রহস্যকে রহস্যই রাখতে চায়। এই কারণে কৈলাস পর্বতকে জয় করা আকাশ থেকে তারা পেরে আনার সমান। নাম্বার 7, কৈলাস পর্বতের আশেপাশে দ্রুত বয়স বেড়ে যাওয়ার রহস্য। একজন ইংরেজ যার নাম লরেন্স ডিসুজা ছিল, সে একবার প্রতিজ্ঞা করে যে সে কৈলাস পর্বত জয় করেই শান্ত হবে। তারপর সে কৈলাস পর্বতে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করে দেয়, কিন্তু সে অর্ধেক রাস্তা থেকেই ফিরে আসে। কিন্তু যখন সে তার যাত্রার অভিজ্ঞতা মানুষের সাথে শেয়ার করে তখন তা শুনে সবাই আশ্চর্যচকিত হয়ে যায়। উনি বলেন, আমি যখন আমার যাত্রা শুরু করি তখন সবকিছুই সাধারণ ছিল, কিন্তু ধীরে ধীরে আমি যখন আমার যাত্রাপথে অগ্রসর হতে থাকি আমার সাথে চমকে দেওয়ার মতো কিছু ঘটনা ঘটতে থাকে। তা দেখে আমি খুব আশ্চর্য এবং ভয়ভীত হয়ে পড়েছিলাম। সেই ইংরেজ ব্যক্তি বলেন, আমি যখন যাত্রা শুরু করেছিলাম তখন আমার বয়স ছিল 30 বছর। সেই কারণে আমার মাথার সব চুল কালো ছিল, কিন্তু যখনই আমি ধীরে ধীরে কৈলাস পর্বতের পথে অগ্রসর হই সেই রকমই ধীরে ধীরে আমার চুল সাদা হয়ে যাচ্ছিল। আমার চেহারা এবং পুরো শরীরের চামড়া জড়ো হতে শুরু করে। আমি আমার শারীরিক শক্তিতেও এই পরিবর্তন অনুভব করতে পারছিলাম যে আমি আস্তে আস্তে যুবক থেকে বৃদ্ধ হয়ে যাচ্ছি। সেই ইংরেজ ব্যক্তি বলেছিলেন যে আমি যখন হঠাৎ করে আমার এই শারীরিক পরিবর্তন দেখি তখন আমি খুবই ভয় পাই এবং কৈলাস পর্বতে পৌঁছানোর ইচ্ছা ত্যাগ করে ফিরে আসি। বিজ্ঞানীরা কৈলাস পর্বতের জলবায়ুকে পর্বতারোহীদের জন্য প্রতিকূল মনে করেন। হতে পারে এই কারণেই কোনো পর্বতারোহী কৈলাস পর্বতে চড়তে পারে না। নাম্বার 8, চীনের পর্বত লাচাও এবং হুংচুর রহস্য। কৈলাস পর্বত দুটি চাইনিজ পর্বত লাচাও এবং হুংচুর মধ্যস্থলে অবস্থিত। এই পর্বত দুটি কৈলাস পর্বতের রহস্যময় জলবায়ু দ্বারা প্রভাবিত, কারণ এই পর্বত দুটিতেও এমন রহস্যময় শব্দ শোনা যায় যা শুনে মনে হয় এই পর্বতেও কোনো রহস্যময় শক্তি আছে। বলার অর্থ এটাই যে এই পর্বত দুটি কৈলাস পর্বতের আশেপাশে থাকার ফলে প্রভাবিত হয়েছে। নাম্বার 9, মোক্ষ লাভের রহস্য। শুধু ভারতের সাধু মহাত্মারাই নয়, তিব্বতের ধর্মগুরুরাও মনে করেন যদি কৈলাস মানসরোবরের 3 অথবা 13 পরিক্রমা করা হয় তাহলে সেই ব্যক্তি রোগ, শোক ও ভয় থেকে মুক্তি পায় এবং তার সমস্ত পাপের নাশ হয়। মানুষ কৈলাস মানসরোবরের 108 পরিক্রমা করলে সংসারের সমস্ত বন্ধন থেকে মুক্তি পায় এবং মোক্ষ লাভ করে। আপনাদেরকে বলে দিই যে কৈলাস মানসরোবরের পরিক্রমা পথ প্রায় 40 কিলোমিটার দীর্ঘ। নাম্বার 10, কৈলাস ধূপের রহস্য। এই অঞ্চলে একটি বিশেষ প্রকারের বনস্পতি পাওয়া যায় যাকে কৈলাস ধূপ বলা হয়। এই কৈলাস ধূপকে ভগবান শিবের প্রসাদ রূপে গ্রহণ করা হয়। মানুষ মনে করে এই কৈলাস ধূপ এক প্রকারের সঞ্জীবনী, যা গ্রহণ করা মানুষেরা চিরঞ্জীবী হয়ে যান। বন্ধুরা, আপনারা কি মনে করেন কৈলাস পর্বত কি সত্যিই ভগবান শিবের নিবাস স্থান? কৈলাস পর্বত সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে জানাই হর হর মহাদেব।